দুনিয়ার জগতের নিয়ম আর মৃত্যুর পরের নিয়ম, আকাশ জমিন ব্যবধান আমার ভাই। দুনিয়ার জগতের নিয়মের সাথে আখিরাতের নিয়ম, পরকালের নিয়ম মিলত না। এটা দুনিয়ার জগতের নিয়ম, এটা যদি আপনি না মানেন আপনি গুনাহগার হবেন। আর আখিরাতের নিয়ম কল্যাণের কারণে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। এটা দুনিয়ার জগতে সবের কাজ ছিল, যে কাজটা করলে আল্লাহ রাসূল খুশি হইতেন, এটা আল্লাহ তাআলা বড় জগতে মৃত্যুর পরে এটা না রাখাতে আল্লাহ রাসূল খুশি। অথচ দুনিয়াতে এটা না করার কারণে আল্লাহ রাসূল রাগ, নারাজ, আপনি গুনাহগার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিলেই আপনারা বুঝতে পারবেন। এটা দুনিয়ার জগতের নিয়ম আর আখিরাতের নিয়ম আকাশ জমিন ব্যবধান দিয়ে আমার ভাই। দুনিয়াতে কেউ যদি নবীজির সুন্নত দাড়ি মুবারক যদি না রাখে, তাহলে হাদিস শরীফের ভিতরে আসছে তার আমল নামায় ঘুমাইলেও গুনাহ লেখে। কত বড় কথা! মানুষ তো আজকে দাড়ি 50 বছর 60 বছর বয়স হয়ে যেতেছে, তার দাড়িগুলো অনায়াস হয়ে চাচতেছে, একটা ফলাইতেছে, তার একটু আফসোস লাগতেছে না, কষ্ট লাগতেছে না। নবীর এই সুন্নতটা রাখার জন্য তার দিলের ভিতরে একটুকু তার এরকম মনের ভিতরে তার আসতেছে না যে আমি এই সুন্নতটা কেন ছাড়তেছি, কোন কারণে, কোন সার্থকের কারণে, দুনিয়া হাসিল করার জন্য আপনি এই সুন্নত ছাড়তেছেন। আফসোস, আপনি ঘুমাইলেও আপনার গুনাহ লেখা হয়। অথচ একটা মানুষ যে সময় চুরি করছে এই সময় তার গুনাহ লেখা হয়েছে, একটা মানুষ যে সময় জিনা করছে এই সময়ই তার গুনাহ লেখা হয়েছে, পরবর্তী তার ওই কাজটা করা বন্ধ, আর গুনাহ লেখা হয়েছে না। কিন্তু আপনি নামাজ পড়তেছেন, আপনার দাড়ি নাই মুখের মধ্যে, এরপরে আপনার গুনাহ লেখা হইতেছে এই দাড়ি না রাখার কারণে। দুনিয়ার জগতে এই দাড়ি রাখাটা তাহলে কতটুকু জরুরি আমার ভাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, একটা লোক, মুসলমান একটা লোক দাড়ি ফালাবার চেষ্টা করবেন না, দাড়ি কাটবেন না। এই জন্য একটি মশালা আসছে এরকম যে মুসলমান নাফিদকে ঘর ভাড়া দেয়, সেই টাকা নাফিতের ঘর ভাড়ার টাকাটা নিয়ে, নাফিতের ওই ঘর ভাড়ার টাকাটা নিয়ে ওই মুসলমান মালিকের খাওয়া, এটা বৈধ হয় না, হালাল হয় না। কেননা যে এই নাফিত তো সে মানুষের দাড়ি ফলাইয়া টাকা কামাই করছে, আর সেই টাকার একটা অংশ ওই মালিকে পাইছে। আর মালিক পাপ কাজে সহযোগিতা করার জন্য এই টাকা, এই গড়বাড়া সে দিছে, পাপ কাজে সহযোগিতা করার জন্য দাড়ি ফলাইছে। আমার ভাই, দাড়ি একটা এমনই একটা মূল্যবান জিনিস যে আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, এই সুন্নতটা নিয়ে যদি কবরে যায়, তাহলে এই দাড়িগুলো যদি পাকা থাকে, সাদা থাকে, তাহলে ফেরেশতারা পর্যন্ত এই পাকা দাড়িগুলোর সাথে ভালো আচার ব্যবহার করার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম আদেশ আসে, নির্দেশ আসে, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কেননা হাদিসের ভিতরে দৃষ্টান্ত দিছে এমন যে একজন লোকের দাড়ি এরকম মুখের মধ্যে ছিল, তার দাড়িগুলো কাঁচা ছিল। সে বলছে, আমি যদি মারা যাই আর আমার এই দাড়ির মধ্যে ময়দা মাইকিয়া, আডা মাইকিয়া এরকম আমাকে মাটি দিও, যেন আমি বুঝাইতে পারি আমার এই দাড়িগুলো দেখো না সাদা হয়ে গেছে, আমার সাথে ফেরেশতারা ভালো আচার ব্যবহার। চিন্তা করেন, সে ময়দা মাখার জন্য আদেশ করছে, আডা মাইকিয়া সাদা কইরা দাড়ি যেন কবরে তাকে দেওয়া হয়, এই আদেশ করছে। পাকা দাড়িওয়ালার কি সম্মান, কি দাম! আল্লাহ তাআলাও এই মুরব্বী ব্যক্তির সাথে সম্মানের সাথে, আদবের সাথে কথা বলেন। হাদিসের ভিতরে এরকম আসছে, এক ব্যক্তির এরকম কবরে আযাবের ফেরেশতা হেরিয়া জোরে জোরে চিল্লাইয়া প্রশ্ন করতেছে, আযাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এই মুহূর্তে বলেন যে তোমরা যে আমাকে ধমকাইতেছ, তোমরা কি দেখো না আমার মুখে রাসূলের সুন্নত নিয়ে আসছি, আমার মুখে নবীজির দাড়ি মুবারক ছিল, এই দাড়ি আমার মুখে আছে, তোমরা আমার সাথে খারাপ আচরণ কেন করতেছ?
চিল্লায় কেন কথা বলতেছ? তো ফেরেশতারা আল্লাহ তাআলার সাথে এই কথা বলছে, আর আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির কবরের আযাব বন্ধ করে দেওয়া হোক, এই ব্যক্তিকে শাস্তি যেন না দেওয়া হয়, কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। কেননা সে দাড়ির দোহাই দিছে, আমার নবীর সুন্নতের দোহাই দিছে, আমার নবীর সুন্নত নিয়ে সে কবরে গেছে। এই সুন্নতের আমার ভাই এত দাম, এত দাম। আপনারা দাড়িটা কাটবেন না, দাড়িটা রাখবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জগতে মুসলমানদেরকে, ইমানদারদেরকে দাড়ি রাখার আদেশ করছেন। দাড়ি রাখাও, দাড়ি রাখলে নবীর সুন্নত রাখলে গুনাহ হয় না, আর না রাখলে গুনাহ হয়। 24 ঘন্টা গুনাহ লেখা হয়। আমাদের কোনো একটা আর কাজের ভিতরে 24 ঘন্টা গুনাহ লেখা হয় না, দাড়ি না রাখার কারণে 24 ঘন্টা গুনাহ লেখা হয়। অথচ হাদিসের ভিতরে দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা যেই সমস্ত লোকেরা জান্নাতে প্রবেশ করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজে যদি জান্নাতে যাই, তাহলে আমার মুখেও দাড়ি থাকবে না, কোনো সাহাবীর মুখেও দাড়ি থাকবে না, কোনো অলির মুখেও দাড়ি থাকবে না, কোনো বুজুর্গর মুখেও দাড়ি থাকবে না। একমাত্র একজন লোকের মুখও খালি দাড়ি থাকবে, সে হলো আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের মুখেই একমাত্র দাড়ি থাকবে। আর কারো মুখে দাড়ি আল্লাহ রসুল বলেন ওই জান্নাতের ভিতরে থাকবে না। আল্লাহ আকবার। দুনিয়ার নিজাম হলো দাড়ি না রাখলে গুনাহ হয়, আর জান্নাতের ভিতরের নিজাম হলো, নিয়ম হলো যে কারো মুখে দাড়ি থাকবে না। শুধু আদম আলাইহিস সালামের মুখে দাড়ি থাকার উদ্দেশ্য হলো, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাপ আর সন্তানের ভিতরে পার্থক্য করার জন্য, যে আদম হলো সমস্ত মানুষ জাতির পিতা, এই জন্য যেন বুঝতে পারে পিতা এরা, দাড়ি দেখে যেন বুঝতে পারে উনি আমাদের পিতা। আর সব মানুষ হলো সন্তান, এই জন্য সব মানুষ যেন বুঝতে পারে যে আমরা আদম সন্তান, আমাদের মুখে দাড়ি নেই। আর আদম আলাইহিস সালামের মুখে দাড়ি, আদম হলো আমাদের বাপ, আমাদের পিতা। এই জন্য জান্নাতে থাকবে না দাড়ি, আর দুনিয়ার জগতে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ লেখা হয়। আমার ভাই, আমরা যেন দাড়ি নিয়ে কবরে যেতে পারি, আমরা যেন দাড়ি রাখি, আমরা যেন এরকম জান্নাত পাই। আর জান্নাতের ভিতরে তখন দাড়ি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জওয়ান যুবক বানায় জান্নাতের ভিতরে পাঠাবে।